কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে বাংলাদেশে? একটা হলো কি স্টেজ 1, স্টেজ 2, অনেক ক্ষেত্রে স্টেজ 3তেও আমরা অনেক সময় সার্জারিতে যাই। তো এই ক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা কাউন্সিলের জন্য আমাদের বেশি জরুরি, আমরা এটার ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, আমাদের যেটা হলে অনেকে দেখা যাচ্ছে যারা বাংলাদেশে তো সাধারণত এরকম মানে সবাই তো এরকম ফিনান্সিয়ালি সলভেন্ট না। হ্যাঁ, যারা একটু 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 গরিব, যারা এই ক্যান্সারে ধরা পড়ে, এবং প্রথমেই তারা ধরে নেয় ওনার তো ক্যান্সার হয়েছে, উনি তো বাঁচবে না, ওনার শুধু ওনার ট্রিটমেন্ট করে লাভ কি। আবার আসে পাড়া প্রতিবেশী অনেকেই বলে উনি তো ক্যান্সার বাঁচবে না, শুধু ওনার প্রতি টাকা খরচ করে। আসলে না, এটা একটা ভুল ধারণা। হ্যাঁ, আজকাল ক্যান্সারের অনেক উন্নত চিকিৎসা আছে, অথবা এটা যদি আর্লি স্টেজে তো ওনাকে যদি ট্রিটমেন্ট করা যায়, হ্যাঁ, এটা সে অনেক দিন বেঁচে থাকবে। হ্যাঁ, অনেক পাশে 15 বছর 20 বছরও বেঁচে থাকে। হ্যাঁ, আর ক্যান্সারের তো আসলে বিভিন্ন ক্যাটাগরি আছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কারো একটা জিহ্বার ক্যান্সার হয়েছে। হ্যাঁ, তো ওইটা একটা পার্শিয়াল বা হেমিগুলোসেক্টমি করলে এই পেশেন্ট অনেক দিন ভালো থাকে। চোয়ালের ক্যান্সার বা ঠোঁটের ক্যান্সার হয়, এগুলো সার্জারি অনেক ভালো। হ্যাঁ, এগুলো জাস্ট এক্সারসাইজ করে দিলে হ্যাঁ হয়তো এটা পেশেন্ট অনেক দিন ভালো থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয় যে অ্যাডভান্স স্টেজে চলে যায়, এটা স্টেজ 4-এ গিয়ে যাওয়া ইনঅপারেবল হয়ে যায়, তখন আমরা পেলিয়েটিভ ট্রিটমেন্টের জন্য আমরা সাজেস্ট করে থাকি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণে হিউজ লিশন, হ্যাঁ, সার্জারি কোনো মতো অবস্থা না, হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে শেষ দিকে চিকিৎসা, তখনও আমরা অনেক সময় যেমন এটা কিছু কিছু আছে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, যে সার্জারির আগে কিছু আমার কোনো কোনো ক্ষেত্রে কেমোথেরাপি আমরা দেওয়া হয়, দেওয়ার পর লেশনটাকে ছোট করার জন্য। হ্যাঁ, ছোট করেও আমরা তখন দেখা যাচ্ছে অনেক হিউজ লেশন অপারেশন করা যাচ্ছে না, তখন আমরা অঙ্কোলজিস্টের কাছে পাঠাই, তারা রেডিওথেরাপি কেমোথেরাপি এদের হেল্প নিয়ে ওইটাকে লেশনটাকে ছোট করে আমাদের কাছে নিয়ে তখন আমরা সার্জারি করে এটাই করে, সেটাও আমাদের অনেক বিকল্প চেষ্টা থাকে। হ্যাঁ, আরেকটা জিনিস জরুরি, অনেক সময় অনেক পেশেন্ট আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, সার্জারি করার পরে কিছু সারাউন্ডিং অকাল কিছু মেটাস্টেসিস, কিছু মাইক্রোমেটাস্টেসিস থাকে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে তো এই ক্ষেত্রে সাধারণত রেডিওথেরাপি এবং কেমোথেরাপিটা অনেক জরুরি হয়ে পড়ে। তো আমাদের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে রেডিওথেরাপির যে সুযোগটা বাংলাদেশে বিভিন্ন হসপিটালে খুবই কম, বিশেষ সরকারি হসপিটালে তো এটা তো সুযোগটা খুবই কম। সারা বাংলাদেশ থেকে পেশেন্ট এত চাপ, সিরিয়াল পেতে পেতে পেশেন্ট অনেক সময় লাগে। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে যারা একটু পেরিফেরি ঢাকার বাইরে থেকে আসে, হ্যাঁ, আসে তারা দেখা যাচ্ছে ধৈর্য হারাই ফেলে। হ্যাঁ, তারা একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে সার্জারির পরে এই রেডিওথেরাপি কেমোথেরাপি, যেটা আমাদের গ্রামের মানুষ সাধারণত বলে স্যাক দেওয়া, স্যার এত ভিড়, এত লম্বা সিরিয়াল, স্যাক দিতে পারি নাই। হ্যাঁ, তো এটা যদি না হয় দেখা যাচ্ছে কিছুদিন পরে পেশেন্ট আবার দেখা যাচ্ছে আবার রিকার হয়ে আসে, আবার আবার অন্য জায়গা থেকে আবার লেশন আবার হয়। তো এই কারণে পেশেন্টের কষ্ট হলেও, এবং ফ্যামিলির যারা যাদের ফ্যামিলিতে ক্যান্সার হয় এবং ফ্যামিলি মেম্বারদের একটাই আমি অনুরোধ করব যে আজকে তার ক্যান্সার হয়েছে এবং পরবর্তীতে ভবিষ্যতে এই ক্যান্সারটা আমারও মুখে হতে পারে, অতএব যেই ক্যান্সার পেশেন্ট তাদের প্রতি সদয় হন, ধৈর্য হারাবেন না। হ্যাঁ, মনে করবো যে সে এটা আমারই হতে পারে। তো এই কারণে হ্যাঁ একটু ধৈর্য নিয়ে, কারণ ক্যান্সারের চিকিৎসাটা অনেক লেন্দি, কারণ একটা ক্যান্সারের পেশেন্ট সাধারণত নিজেও মানে সব কিছু হারাই ফেলে এবং ফ্যামিলিকেও অনেকটা বিপদে ফেলে, কিছু করার নাই। তো চেষ্টা করা আমরা তার পাশে দাঁড়ানো এবং আর সামাজিকভাবে আমাদের সবার প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, বিশেষ করে যারা ক্যান্সার পেশেন্ট। আসলে বাংলাদেশে ক্যান্সার ট্রিটমেন্টটা আগের সেই অবস্থা নাই, এখন ক্যান্সার অনেক কিউরেবল, অনেক ট্রিটমেন্ট আছে, অনেক উন্নত চিকিৎসা আছে। তো কোনো ক্যান্সার পেশেন্টকে আমরা করবো না, ডিসকারেজ করবো না, অবহেলা করবো না, সবাই আমাকে সাহস দেবো এবং সবাইকে সাহায্য করবো, এগিয়ে আসবো। আমাদের সমাজে সবাই যদি আমরা এগিয়ে আসি, ক্যান্সার পেশেন্ট আর কতজন, সবাই বিভিন্ন, শুধু মুখের ক্যান্সার না, শরীরের যে কোনো ক্যান্সার, সবাই যদি আমরা বৃত্তশালী হোক, আমাদের সবাই যদি আমরা আগে আসি, তো এই লোকগুলোকে আমরা আবার ট্রিটমেন্টে সুস্থ করে সবার মুখে আমরা হাসি ফুটে তুলব।